দেখো মেয়ের আবদারে আজকে চলে আসলাম সন্ধেবেলা একটা ঠান্ডা ঠান্ডা স্মুদি বানাতে। তো সেই স্মুদিটা বানাতে কি কি লাগবে? পাকা আম, দেখো এটা আমাদের গাছের পাকা আম। লাগবে হচ্ছে কেশরটা আমি আগে দিয়ে ভিজিয়ে রেখেছি। লাগবে কটা পেস্তা, আর লাগবে হচ্ছে দুধ, চিনি। ম্যাঙ্গো পেস্তা উইথ কেশর মিল্ক স্মুদি। তো চলো বানিয়ে নিই। প্রথমে দিয়ে দেবো আম, তারপরে হচ্ছে দিয়ে দেবো পেস্তাগুলো, তারপর দিয়ে দেবো 2 চামচ চিনি। কেন সবই তো মিষ্টি, তাই দিয়ে দিলাম চিনি। এইবার উপর দিয়ে দিয়ে দেবো ঠান্ডা দুধটা। কিন্তু একদম ঠান্ডা ফ্রিজে রাখা ছিল, জাল দিয়ে ভালো করে দুধটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম চিল ঠান্ডা হতে হবে দুধটা, তবেই টেস্টি লাগবে। এই শটটা খাবে না মেয়ে। আর দেখো দিয়ে দেবো কেশরটা, ভিজিয়ে রেখেছিলাম সেই কেশরটা দিয়ে দিলাম। তো চলো এবার স্মুদিটা বানিয়ে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেল পেস্তা ম্যাঙ্গো মিল্ক উইথ কেশর মিল্ক শেক রেডি হয়ে গেল, বা স্মুদি তোমরা যা খুশি বলো। দেখো সন্ধেবেলা অনেক বাড়িতেই আছে বাচ্চারা দুধ খেতে চায় না, কিন্তু এইভাবে যদি চটজলদি বানিয়ে দাও বাচ্চারা কিন্তু ভীষণ ভালোভাবে খাবে আর কোনো বায়না করবে না। সত্যি বলছি, এটা হেলদিও এবং টেস্টিও। তো চলো বানিয়ে ফেলো এই স্মুদিটা। তো দেখো দেখো মেয়ে খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে তোমরাও বানিয়ে ফেলো বন্ধুরা বাড়িতে। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা মিল্ক শেক বা মিল্ক স্মুদি দারুণ টেস্টি হয়। তা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ প্লিজ এটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই আমার ইউটিউবের বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, টাটা।